আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ বিশেষ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, ইতিমধ্যে আপনারা ডিসক্রিপশনে দেখে ফেলেছেন সোয়া কোটি টাকা, প্রায় কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার একটা অভিযোগ করেছেন আমেরিকা প্রবাসী, যিনি 17 বছর ধরে আমেরিকায় বসবাস করছেন এবং 5-6 মাস হলো তিনি দেশে এসেছেন। এবং দেশে আসার পর তিনি দেখেছেন তার যে পৈতৃক সম্পত্তি ছিল, তার ভাইয়ের যে সম্পত্তি ছিল, সব কিছু মিলিয়ে তাকে একটি জাল উত্তরাধিকার সনদ করে এবং জাল বাটোয়ারানামা করে তার নাম সম্পত্তি থেকে বাদ দিয়েছেন তারই আত্মীয়। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কোটি টাকার একটা সম্পদ আত্মসাৎ করার একটা প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে তারা আজকে সিলেট প্রেস ক্লাব, সিলেট জেলা প্রেস ক্লাব, দুটি প্রেস ক্লাবে তারা আজকে এ ব্যাপারে প্রেস কনফারেন্স করেছেন এবং আমরা তাদের কাছ থেকে জানতে এসেছি যে আসলে ঠিক কী ঘটনাটি ঘটেছিল। প্রবাসী যে মোসাম্মদ শেখার বেগম, তার কাছে জানতে চাচ্ছিলাম যে ঘটনাটা কী হয়েছে, আমাদের সাথে যে একটু শেয়ার করতেন। আমেরিকার যখন আসলাম তখন আমার ছোটো ভাই আমার একদিন বলছে যে তোমার যে গা কিছু বেড়াচেরা আছে তুমি আও। এরপরে আমি শুনিয়া তারপরে আমি আমার বোনের ছেলেরে জিজ্ঞেস করছি, ফোন করছি ওলা 2-3 দিন, হে ধরে না। তারপরে একদিন ধরছে, ধরার পরে হইলাম রে কিতারে তোমরা বাটুরানুমা করলায়, আমার নাম আসেনি কি না কিতা করলায়, আমি তো জানতাম। ওগুলো তোমার নাম আছে, তুমি আইলে ফাইবা। এখন কিলা ফাইম আমার বুঝাও, ঠিক তুমি আরে সুমাইয়া দিব গোসাইয়া, তুমি আইলে ফাইবা। বস আমি 2-3 মাস পরে টিকিট করি আইলাম দেশ। আওয়ার পরে তো আমি বাইর গেছেও গেলাম, বোনের ছেলে গেছেও গেলাম, পইলেন তোরেও কইলাম। তারপরে আমার বোনের ছেলে কইল গো তুমি জায়গা পাইবাই, যে তুমি এখন আইসো, এখন তো আমরা দিতাম পারতাম নাই, আমরা কাগজ আইয়া হারলে তখন আমরা তোমার জায়গা দিব। আমরা কিতার কাগজ কি, আমরা যে বাটুরানুমা করছি ওগুলো একটা কাগজ আইব। আমরা বাটুরানুমা কাগজ তো তোমরা কাছে থাকার কথা, বাটুরা করছো এই জায়গা তো তোমরা কাছে কাগজ থাকার কথা, কিনা আমরা কোনো কাগজ পাইছি না। আমি বললাম কি তাকো তোমরা কাগজ পাইছো না, গেলাম বাইর গেছে, বাইও হইল না পাইছে না কাগজ। এরপরে ওলা হরির বাইর গেছে, 3 দিন গেছি, তারপরে শিকার আইছে বাইরে যেন কাগজ একটা পাইছি, হইলে তোমার আমি দেখাইতাম পারতাম না, দিতাম পারতাম না। এরপরে বোনের ছেলের আবার কইলাম, হওয়ার পরে একদিন আমার ঈদের দিন আছে তখন, রমজান ঈদের দিন। ঈদের দিন সকালে আমি তার ঘরে গেছি, যাওয়ার পরে আমি বললাম কি তারে রাজন কিতা করে বালা আসত নি, সে কইল বালা। খালা নি কই আমার সালাম করলো, আর আমার ফিট আতায় খালি কই খালা তুমি খেয়ে গেছে কিছু কইবাই না, আমি তোমার কাগজটা পাইয়া হলে তোমার আলগোজ দিলাই। আমি বললাম কিতা খোঁজটা আমি তো বুঝি না কিচ্ছু, তুই কাগজ পাইয়া হারলে আমার আলগোজ দিলেইবে, এর মানিটা কিতা আর বুঝছো না নিতে এমনিও বুঝবাই না। ও গেল আরও 2-1 দিন তারে, হে তো আমারে দেখাত আয় না, তারে গিয়ে আমি খুঁজাইয়া তার গোটটাকে বার করতে হয়। তার এমনি সময় আছে, কিন্তু আমার বেলা তার এ সময় দেয় না। আরও দিন আমার হলো তুমি যে এখন আইসো, তো এখন তো আমরা দিতাম পারতাম না, কিছু ঝামেলার মাঝে আসি, আরও কয়টা দিন সময় আমরা দেও তো তোমার আমরা কাগজ দিব। এরপরে ওলা করি কই আমার গেল, পরে আমার ছেলে মেয়ে সবাই কইলাম যে ওলা ঘটনা। ও বাদে এসে আমরা নকল তুলাইলাম। এখন দেখা যায় আমার নামও নাই, এ আর আমার জায়গা হইতাকে দিব। এখন দেখা যায় বাপর লোকেও মেয়ের সম্পর্ক নাই, মার লোকেও মেয়ের সম্পর্ক নাই, ভাই বোনের লোকে আমার সম্পর্ক নাই, তখন আমার সেই জায়গা হইতাকে দিব। বুইলাই তোরেও কইলাম, তার মাও খান্দাত আছিল। আরও দিন আমি গেছি তার ঘরও, যাওয়ার পরে আমার লোকে আসলো আমার মেজর ছেলের বউ আর আমার একটা জিয়ারি আছে ছেলের হালি, লইয়া গেছি। আমি বললাম যে রাজন কিতা করলে আমার বিষয় দেখ, আমার তো যাওয়ার সময় ওইটা, আমি তো অসুস্থ, আমার বেশি দিন থাকতে পারতাম না, আমার যে ওষুধ দিছে এইগুলো আমার ফুরাই যার, আমার ওষুধ আনাইতে হইব, তো গেলে গিয়ে আমার ভালো হইব রে বা। কিতা করলে খালা কিতা কো, আমি তো বুঝলাম না। ও কথারে আমি 3 বার করে কইলাম, সে খালি কই বুঝেন না। অত হইলে আমার জায়গা কিতা করলে, এখন বুঝছত নি, তার মাও কান্দাত, মায়েও আছেন, হেও আছে, আচ্ছা এখন যাও কি রে গখ, মেহমান লোকে পরে মাতবো না। এখন আমার ছেলে যা বলার বলবো। দর্শক, যেমনটা শুনছিলেন যে আসলে তার আপন বোনের ছেলে ভুয়া
বাটোয়ারানামা করেছেন, জাল উত্তরাধিকার সনদ করেছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর দেশে এসে তারা দেখছেন যে তাদের যে পৈতৃক সম্পত্তি ছিল সেটা ব্যাহত হওয়ার উপক্রম। এবং এই সম্পর্কে আমরা আরেকটু ডিটেলস জানার চেষ্টা করব। তার ছেলে লিটন আছেন, যিনি দীর্ঘদিন ধরেই ইংল্যান্ডে বসবাস করছেন। আমাদের কাছে যদি একটু শেয়ার করতেন বিষয়টা। আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাই ও আমার প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাই তাদের পক্ষ হইতে আমি সিলেটবাসীকে জানাই যে আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। ওনার অনেক দুরারোগ্য রোগে উনি জর্জরিত। উনি ডায়াবেটিস, প্রেশার, নানান রোগে, ক্যান্সার রোগও ওনার আছে। উনি দেশে আসার আগ থেকে ওনার সাথে ওরা প্রতারণা করতেছে। তোমার নামে আছে, তোমার নামে জায়গা আছে, তোমার জায়গা পাইবাই, কোনো প্রবলেম হবে না, নানান তারা টাল বাহানা শুরু করছে। তোমার জায়গা আছে, তুমি এখন যাদের বিরুদ্ধে আব্দুর রাজ্জাক রাজন, আমার খালাতো ভাই, ও আমার অনেক বয়সে, আমার অনেক ছোটো, আমার ছোটো ভাইয়ের সাথে একসাথে ওর বয়স, একই সাথে ওরা লেখাপড়া করছে। তো আমি রাজনরে ফোন দিছি অনেক দিন, রাজনে আমার ফোন ধরে নাই। ইভেন আমার আম্মা আসার 2 মাস আগে ও রাজন আমার ইলেকট্রিক লাইন জ্বালাইয়ে ইলেকট্রিক লাইন সম্পূর্ণ জ্বালিয়ে দিছে। সামান্যর জন্য আমাদের গড় রক্ষা পাইছে। তো এরপরে আমি অনেক দিন রাজনরে ফোন দিছি, রাজন ফোন ধরে না। আমি ইলেকট্রিক লাইন চেঞ্জ করছি, আমার 10,000 টাকার মতো খরচ করেছে ইলেকট্রিক লাইন আমি নতুন করে লাগাইছি। কিন্তু রাজন আমাদের কাউকে কিচ্ছু বলে নাই। আমরা ওর সাথে কোনো ঝগড়া বিবাদ করি নাই, বিকজ ও আমার খালাতো ভাই, ওর সাথে আর কি ঝগড়া করবো কি। এর পরিবর্তীতে আমার মা দেশে আসলেন, আসার পরে ও রাজনরে অনেক দিন রাজনের পিছনে ঘুরলেন। রাজনের সবাইকে জায়গা দিয়েছে, জায়গার কাগজপত্র সবাই নামে ও করছে। আমি কমিশনার ইলিয়াসের সাথে কথা বলছি, ইলিয়াস বলছে রাজন আমার কাছ থেকে উত্তরাধিকারী সার্টিফিকেট আমার কাছ থেকে নিছে রাজন। তখন খালার নাম নাই, আমার মারের সাথে নিচ্ছি, বলছে খালার নাম নাই তোমার। আমি লন্ডন থেকে যখন ফোন করি ইলিয়াস আমারে অনেক উপকার করছে। সাথে ও আমার মার নাম সাথে নিয়ে অন্য খালা যাদের আছে সবাই নাম নিয়ে ও উত্তরাধিকারী সার্টিফিকেট আমারে আবার দিছে। এটা দিয়ে আমি লন্ডন থেকে আমার মায়ে এরকম বলছেন, আমি নকল বার করছি, এই জায়গার নকলগুলা বার করছি, বাটোয়ারানামার নকল বার করছি, অনেক কাগজগুলা বার করতে হয়েছে, অনেক ব্যাগ পাইতে হয়েছে আমার। এই লকডাউন টাইম, করোনা টাইম, এই পরিস্থিতিতে আমার মারে এমন অবস্থার মাঝে আমার মা এই ভ্যাকসিনও দেন নাই। উনি আসছেন আমেরিকা থেকে, উনার অনেক সমস্যা। তারপরেও ও রাজন কিছুতেই ও চিন্তা করতেছে না, কাউকে বলতেছে না। ও তো ড্যাম কেয়ার চলাফেরা করতেছে। আমার মামির সাথে হাত করে, সাবিনা ইয়াসমিন রেখা আমার মামির সাথে ও হাত করে সম্পূর্ণ আমার মামার সম্পূর্ণ জায়গা ও বিক্রি করে ফেলছে। নিয়ারলি মামি এবং মামাতো বোন যত অংশ পাইছে সম্পূর্ণ ও বিক্রি করছে। ও রাজনের মদদে এবং সাবিনা ইয়াসমিনের মদদে, যৌথ মদদে এই আমার মার অংশ থেকে বাদ দিছে। প্লাস আমার মার উত্তরাধিকারী যে বাপের মেয়ে, এটা সবচেয়ে বড় দুঃখ লাগছে আমার, যে আমার বাপ, আমার নানার মেয়ে আমার মা নাই, আমার নানির মেয়ে আমার মা নাই, আমার বড় মামা কামাল আহমদ তালুকদার উনার মেয়ে উনার বোন আমার মা নাই। এই 3টা জায়গা থেকে আমার মারে ও বঞ্চিত করছে। এই একমাত্র রাজন হইল মেইন হুতা আমি মনে করি, এবং সাবিনা ইয়াসমিন রেখা ওর সাথে জড়িত। কতটুকু সম্পত্তি ব্যাহত হয়েছে আপনাদের? টোটাল আমার নানির অংশ থেকে, আমার মামার অংশ থেকে 6 ডিসিমেল এবং আমার নানির অংশ থেকে প্রায় 7 ডিসিমেল জায়গা অনুমানিক, কিছু কম বেশি হতে পারে। এই জায়গাটা আকালিয়া হাওলাদার পাড়া, ব্রাহ্মণ শাসন মৌজার, সিলেটে কালীবাড়ি এরিয়া। তো এখানে আমাদের বাসাও আছে, নিজস্ব বাসাও আছে। আমাদের বাসার নম্বর হইল 16 নম্বর বাসা, আর আব্দুর রাজ্জাক রাজনের বাসা হইল 17 নম্বর বাসা। আমার নেক্সট ডোর থাকার পরেও আমরা বাসা ভাড়া দিয়ে এখানে আসছি, কারণ আমরা এখানে সেফ মনে করতেছি না। নিরাপত্তার অভাব আমার মারও, এই জন্য আমার মারেও এখান থেকে ভাড়া দিয়ে অনেক দিন ধরে 4 মাস ধরে ভাড়া দিয়ে রাখতেছি। প্লাস আমিও আসার পরে 1 মাস হচ্ছে আমার আমি আসার পরেও আমি এরকম বাইরে আসি। আমি ওলদাপাড়া যাইতে আমি একা যাই নাই, মানুষ সাথে নিয়ে যাইতে হয়, কারণ কখন যে কী হয়। মানুষ লুবি হয়ে, আমার খালাতো ভাই অনেক লুবি হয়ে গেছে, ও টাকা পয়সা অনেক বানায় ফেলছে। এই 1 বছরের ভিতরে ও যদি আপনারা এলাকার যান, সাংবাদিক ভাই হল যদি যান, আইন শৃঙ্খলা ভাই হল যান,
দেখতে পারবেন যে ও অনেক টাকা সম্পত্তির মালিক হয়ে গেছে, অনেক কিছু করে ফেলছে। ও বাড়ি করতেছে, প্রায় 1 কোটি টাকার বাড়ি করতেছে। ওর গাড়ি 3টা গাড়ি কিনতেছে, ওর ফ্ল্যাট বাড়ি আছে অনেক জায়গায়, ও অনেক কিছু করছে। এটা আপনারা সরজমিনে এলাকায় গিয়ে, আমার হলদাপাড়া এলাকায় 16 নম্বর বাসা আমার, ওর বাসা 70 নম্বর, আমার নেক্সট ডোর কুশিয়ারা ব্লক। আপনারা গিয়ে ওখানে সরজমিনে দেখতে পারবেন। আমি সত্যি কথা বলতেছি, মিথ্যা কথা কিছু বলার নেই। আমার মারে হয়রানি করছে, আমারে নিজে হয়রানি করতেছে। এর বাদে আমার মামি আমাকে আসার 3 সপ্তাহ আগে আমার মামি আমাকে ফোনে দামকি দিয়েছেন, আমার বাবাকে গাল দিয়েছেন, আমার মারে গাল দিয়েছেন। আমি কিছু ওনাকে বলি না, আমি শুধু বলছি মামি আপনি শালীন ভাষায় কথা বলেন, আপনি আমার মামি, আপনাকে আমি বেয়াদবের সাথে কথা বলতে পারবো না, অন্যায় কোনো কথা বলতে পারবো না, যেহেতু আপনি আমার মামি। উনি আমারে গাইল দিয়েছেন, আমার বাপ ধরে গাইল দিয়েছেন, আমার মা ধরে গাইল দিয়েছেন, যেহেতু আমার মিজাজ কোনোভাবে উনি আমাকে হিট করতে পারেননি। আমি কোনো দিকে কোনো কিছুই ওনার হিট হই নাই। বিকজ কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছেন? আমি আইনের মামলা করছি 110 নম্বর মামলা আমার 2021-এ করছি, মামলা করছি। মামলার তারিখটা হইল 27/6/2021 আমরা মামলা করছি। মামলা রানিং পর্যায়ে আছে। এখন তো জানেন আপনারা কোর্ট বন্ধ, এখন জানি না কি হবে আমাদের। তো আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাইলাম, এইরকম যদি দেশে হইতে থাকে, একটার পর একটা প্রবাসীর উপরে যদি এইরকম জোর জবরদস্তি, জাগা দখল, প্রবাসীদের হয়রানি এইরকম যদি চলতে থাকে, তো প্রবাসীরা এই দেশের জন্য প্রবাসীদের, আপনারা জানেন এই দেশবাসী যদি দেশের কেউ বিপদে পড়ে প্রবাসীরা সর্বপ্রথম অগ্রসর হয়। এই প্রবাসীদের যদি আপনারা দমিয়ে রাখেন, এই প্রবাসীদের যদি আপনারা সাহায্য না করেন, একদিন এই দেশের মূল্যায়ন করবে না। প্রবাসীরা এই সবচেয়ে বেশি মূল্যায়ন এই দেশের করে, আমাদের সবচেয়ে বেশি, আমাদের মায়া খায়া আনন্দ ফুর্তি সব কিছু এই দেশকে নিয়ে। এই দেশ আমাদের, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ আমাদের সবাই। তবে আমি সর্বোপরি সবাইকে বলবো যে আপনারা প্রবাসীদেরকে সাহায্য করুন। প্রবাসী যদি বাঁচে এই দেশ বাঁচবে। যুদ্ধ থেকে লাগাই এখন পর্যন্ত 71 যুদ্ধের সময় প্রবাসীরা আপনারা গিয়েছিল। এখনও দেশের কোনো বিপদে আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, যাই বলেন, যদি প্রবাসে ফোন যায় সাথে সাথে আমরা মানি ট্রান্সফার করে টাকা দেশে পাঠিয়ে দিই প্রবাসীদের সাহায্যের জন্য। প্রবাসীরা সাহায্য সবসময় হাত বাড়িয়ে দেয় এই দেশের মানুষের জন্য, এই দেশের কল্যাণের জন্য। তা আমাদের সম্পত্তি বড় নয়। আমার মা সবচেয়ে ব্যথিত হয়েছেন, উনার ভাই থেকে বঞ্চিত করছে এই আব্দুল রাজ্জাক রাজন। উনাকে উনার মা থেকে বঞ্চিত করা হয়েছে, উনার বাপ থেকে বঞ্চিত করা হয়েছে। এইটাই সবচেয়ে বড় প্রশ্ন আমার এই জাতির কাছে, দেশের কাছে এবং সিলেটবাসীর কাছে। এই বলে আমি আপনাদের সালাম ও আদাব দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন, দুজন প্রবাসী, একজন আমেরিকা প্রবাসী যিনি মা এবং ইংল্যান্ড প্রবাসী যিনি ছেলে, দুজনের বক্তব্যই আপনারা শুনছিলেন। সিলেট কিন্তু প্রবাসী অধ্যুষিত এলাকা এবং সিলেটে প্রচুর সংখ্যক প্রবাসীরা থাকেন, তাদের প্রচুর সংখ্যক সম্পত্তি এই সিলেটেই থেকে থাকে এবং যে কারণে এইগুলোর দেখাশোনা করেন এই সিলেটের মানুষজনই। এবং এসব জায়গা থেকে তারা যদি আসলে অসুবিধা পড়েন, তারা যদি সমস্যা পড়েন, সেটা কিন্তু দেখার দায়িত্ব এই সিলেটের মানুষেরই। এবং আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা এই বিষয়টি নজরে আনবেন এবং দোষীদেরকে সাব্যস্ত করবেন, দোষীদেরকে বিচারের কাঠগড়ায় তুলবেন এবং এই প্রবাসীদের সুবিচার পেতে তারা সাহায্য করবেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।